ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তুবং স্তস্য যশস্ত্রিসন্ধং বন্দে গুরো শ্রীচরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামম মৃগমদতিলকম কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশোভগমুখম স্বাধরেণস্ত বেণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি
পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। অশ্রূণাং কিমপি প্রবাহৈক্ষৌণিং পুরা পঙ্কিলা কুর্বন পানিতলে নিধায় বদরা পাণ্ডু কপোলস্থলিম আশ্চর্যং লবণোদরোধসি বসন শোণং দধানং শুকম গৌরী ভূয় হরি স্বয়ং বিতনুতে রাধা পদাব্জে রতিম। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমান মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ
তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 135 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর যে অপূর্ব সন্ন্যাস স্বরূপটি নীলাচল বিহারী রূপে, গম্ভীরানাথের যে গম্ভীর লীলা মাধুরী, এই শ্লোকে তারই বিবরণ দিচ্ছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা ভূমিকা আস্বাদন প্রসঙ্গে কয়েকদিন যাবৎ মহাপ্রভুর সন্ন্যাসের অভিপ্রায়টি কি, কেন তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, মহাজনের বাণী অবলম্বনে ব্যাপারটিকে নিখুঁতভাবে আমরা হৃদয়ঙ্গমের প্রয়াস করছি। ব্যাসাবতার লিখলেন, শুনো শুনো ওরে ভাই প্রভুর সন্ন্যাস, যে কথা শ্রবণে হয় কর্মবন্ধ নাশ। ভয় পাবেন না আপনারা, কেউ যেন মনে না করেন যে প্রভুর সন্ন্যাস শ্রবণ করে আমাদিগকেও সন্ন্যাসী হতে হবে, ঘরদ্বার ছাড়তে হবে, ত্যাগী বিরাগী সাজতে হবে, এমন কোনো কথা না। ভয়ের কোনো কারণ নেই। তবে হ্যাঁ, একটা ফলশ্রুতি শ্রীল ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে সন্ন্যাস লীলা শ্রবণে তার কর্মবন্ধন নাশ হয়ে যাবে। তো যদি কর্মবন্ধনই নাশ হলো, তাহলে আর থাকলো কি? মধ্যখণ্ডে ঈশ্বরের সন্ন্যাস গ্রহণ, যে কথা শ্রবণে মিলে কৃষ্ণ প্রেম ধন। আচ্ছা, যখন গৌর বিষ্ণুপ্রিয়ার পরিণয় লীলা বর্ণন করলেন অতি সুন্দর ভাবে, সে কি চমৎকার বর্ণনা! যেমন ভাষার ছটা, তেমনি ভাবের ঘটা, তেমনি সাহিত্য রসের অদ্ভুত সন্নিবেশ, তেমনি ললিত কাব্য ছন্দ, অদ্ভুত গৌরীয় বৈষ্ণব সাহিত্য। বিবাহ লীলা বর্ণন করে ব্যাসাবতার লিখছেন যে যারা গৌরাঙ্গের এই বিবাহ লীলা শ্রবণ করবেন, বিয়ের কথা শুনলে অনেকেরই বিয়ে করতে ইচ্ছে হয়, হওয়া স্বাভাবিক। কেউ কেউ বলেন বিয়ে তো করিনি, বরযাত্রী গেছি। কিন্তু গৌরাঙ্গের বিবাহ কথা এতই মধুর যে এই কথা শ্রবণ করলে বিবাহ করবার পিপাসাটাই চিরতরে নাশ হয়ে যাবে। এর থেকে মধুর ফলশ্রুতি আর কি আছে? বিবাহ শব্দের অর্থ কি? বিশেষ রূপে বহন করা, দায়িত্ব নেওয়া, ভারাভার নেওয়া। তো যে নিজেই নিজের ভার সামলাতে পারে না, সে আবার কাকে ঘাড়ে বইবে?
শ্রীমদ্ ভাগবত বললেন, সর্পগ্রস্ত ব্যক্তি কি অন্যকে বাঁচাতে পারে? যাকে সর্পে গ্রাস করে নিয়েছে অজগর, সে আবার আরেকজনকে কি ছাড়াবে? কি অদ্ভুত ফলশ্রুতি! একে বলা হয় ব্যঙ্গরস, ব্যঞ্জনা। বিষ্ণুপ্রিয়া দেবী আজ রাত্রিকালে প্রভুকে শয়নালয়ে পেয়ে দক্ষিণা নায়িকা, অতি কমলামতি, তিনি প্রাণনাথের চরণ যুগল সম্বাহন করছিলেন। বক্ষে ধারণ করছিলেন প্রাণনাথের সেই অতুল রাতুল চরণারবিন্দ। চরণ শোভা তাকে করেছিল আত্মহারা। শত শতবার সোহাগ ভরা চুম্বনে সেই চরণের করছিলেন আরাধনা। ভেবে পাচ্ছিলেন না যে আমার এই সৌভাগ্য কেন চলে যাবে অকালে। ফুপিয়ে ফুপিয়ে ক্রন্দনরতা হয়েছিলেন দেবী গৌরাঙ্গ সোহাগিনী, পতিপ্রণয়িনী, সাধ্বী শিরোমণি। দু চার ফোঁটা সেই উষ্ণ চরণ জল, বলি অশ্রু জল, প্রভুর চরণে নিপতিত হল। জেগে উঠে প্রভু অতি ব্যগ্রভাবে প্রিয়াজিকে ক্রোড়ের উপরে ধারণ করলেন। চিবুক ধরে অতিশয় সোহাগ করে আর জিজ্ঞাসা করছেন, প্রিয়তমে তোমার কি হলো? কান্নার তো কোনো কারণ দেখি না। আমি তোমার প্রাণনাথ, তুমি আমার প্রিয়তমা। আমি তো তোমার অনুকূল, তাহলে এত বেদনা? তোমার মুখখানা শ্রাবণের আকাশের মতো মলিন হয়েছে, কি এর কারণ? হৃদয় উপরে থুইয়া মোর প্রাণপ্রিয়া তুমি কান্দ কি কারণে জানি। কহ কহ ইহার উত্তর। থুইয়া উরুর পরে আর চিবুক দক্ষিণ করে পুছে বাণী মধুর অক্ষর। প্রিয়াজি আরো ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। যত জিজ্ঞাসা করছেন, যত আদর সোহাগ করছেন, তত অভিমানিনী হয়ে আর কাঁদছেন। ক্রন্দন বেড়েই চলেছে। কান্দে দেবী বিষ্ণু প্রিয়া, শুনিলে বিদরে হিয়া। কহিলে না কহে কিছু বাণী। সেই ক্রন্দন কোটি সমুদ্র গম্ভীর প্রভুর হৃদয়কে আলোড়িত করছে। কেন কাঁদছ বলো না? অন্তরে গুমরে প্রাণ, দেহে নাহি সংবিধান। হৃদয়ে অনল প্রজ্বলিত হয়েছে, মনের আগুনে জ্বলছেন তিনি। কান্দে মাত্র চরণ ধরিয়া, প্রভুর চরণ ধরে ক্রন্দন করছেন। পুন পুন পুছে পহু, সুমতি না দেয় তবু।
প্রভুও বিদগ্ধ শিরোমণি, প্রভু জানে সর্বকলা। তো এখন প্রভু সর্বকলা জানে, পুছে নানা বিধানে, অঙ্গবাসে বসন বলি বদন মুছাইয়া। প্রভু নিজের বসনে প্রিয়াজির মুখকমল মার্জন করে দিচ্ছে। এত কাঁদছো কেন? তোমার নয়নে জল দেখলে আমার বড্ড কষ্ট হয়। প্রভুর ব্যগ্রতা দেখি বিষ্ণুপ্রিয়া চন্দ্রমুখী কহে কিছু গদগদ স্বরে। অনেকক্ষণ উনি গুমরে গুমরে কাঁদলেন। প্রিয়াজির নয়ন জলে প্রভুর বক্ষদেশ বিধৌত হল। প্রভুর হৃদয়ে মস্তক রেখেই তো ক্রন্দন করছেন। বক্ষদেশ বিধৌত হল সেই নয়ন জলে। নিজেকে সামলে নিয়ে, প্রভু নাছর বান্দা, কারণ না জানলে উনি ক্ষান্ত হচ্ছেন না। কিছু তো বলতে হবে। হৃদয়ে যদি প্রচন্ড বেদনা হয়, কিছু বললে হৃদয়টি হালকা হয়। কহে কিছু গদগদ স্বরে, শুন শুন প্রাণনাথ, মোর শিরে দিয়ে হাত। সন্ন্যাস করিবে নাকি তুমি? আমার মস্তকে হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করে একটা কথা বলো দেখি। কি শুনলাম? মায়ের মুখও দেখছি মলিন, উনি সেই প্রকার আর হাসছেন না। আর নদিয়ায় কানাঘুষা হচ্ছে, তুমি নাকি সন্ন্যাস নেবে। লোক মুখে শুনি হা, বিদরিতে চাহে হিয়া। আগুনেতে প্রবেশিব আমি। এ কথা শোনা মাত্র আকাশ ভেঙে আমার মাথায় পড়েছে। হিয়া বিদীর্ণ হয়ে যাচ্ছে। যদি তুমি সন্ন্যাস নাও, সত্য বলছি আমি কিন্তু অগ্নিতে প্রবেশ করব। কেন করব না? তো লাগি জীবন ধন রূপ নব যৌবন, বেশ বিলাস ভাব কলা। আমার এই নবীন যৌবন যা কিছু সব তোমার সেবার উপচার। প্রাণনাথ, তুমি যবে ছাড়ি যাবে, কি কাজে জীবে? হিয়া পড়ে যেন বিষ জ্বালা। এ দেহ মন প্রাণ ইন্দ্রিয় কি হবে যদি তোমার সেবায় আমি না লাগলাম? অদ্ভুত গৌর প্রেম প্রিয়াজির। মাত্র 14 বৎসরের বালিকা, কিন্তু দেখুন কি অপূর্ব হৃদয়ের অনুরাগ। আমা হেন ভাগ্যবতী নাহি কোন যুবতী, তুমি মোর হও প্রাণনাথ। সবাই আমায় বলে, বিষ্ণু প্রিয়ে তুই কত ভাগ্যবতী বল দেখিনি। তুই কত জন্ম আরাধনা করেছিলি মহেশ মহিষীর, যার ফলে তুই এমন পতি পেয়েছিস। সেই সৌভাগ্য আমার ফুরিয়ে যাবে যেদিন বিবাহ হলো শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার।
ব্যাসাবতার যে বর্ণন করেছেন না, অতি চমৎকার। আমরা গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ লীলা প্রায় সপ্তাহ খানেকের অধিক সময় ব্যাপী আস্বাদন করেছি এই রাধাকুণ্ড তটে। কোন সময়ে শুধু বিবাহটুকু, সেইখানে সবাই রূপমুগ্ধ। কেহ কহে পার্বতী শঙ্করে যেন মেলা, কেহ বলে নারায়ণ সনেতে কমলা, কেহ বলে কামদেব রতির মিলন, কেউ বলছেন যেন রাম জানকী, কেহ বলে সত্য তোমার অনুভূতি, ঠিক লক্ষ্মী নারায়ণ। জয়ীছে বর তৈছে কন্যা যেন কন্দর্প মোহন। কি অদ্ভুত সভা হয়েছিল সেদিন বিবাহ মণ্ডপে। যখন বিবাহের পর প্রভু এবং প্রিয়াজি যাচ্ছিলেন বাসর ঘরে, সহসা চৌকাটে প্রিয়াজির বাম অঙ্গুষ্ঠে আঘাত লাগে। উছট খান প্রিয়াজি, কিঞ্চিত রুধির ধারা নির্গত হয়। চমকে ওঠেন, এ কি অমঙ্গলের লক্ষণ? চতুর গৌর সুন্দর তখন পদের অঙ্গুষ্ঠের দ্বারা প্রিয়াজির অঙ্গুষ্ঠটিকে চেপে ধরেন। প্রভুর চরণরজ স্পর্শে সেই পীড়া তৎকালে শান্ত হয়ে যায়। এ ঘটনাটি আর কেউই টের পান না, প্রিয়াজিও কারো কাছে ব্যক্ত করেন না। তারপরেই সেই বাসক সজ্জিকা অদ্ভুত ভাবে যামিনী যাপন করেন হাস পরিহাস রঙ্গে। সেই কথা আজ মনে পড়েছে। শিরীষ কুসুম যেন সুকমল চরণ, পরশিতে ডর লাগে হাতে। প্রাণনাথ, তোমার চরণ কমল এত কোমল, ঠিক শিরীষ কুসুমের মতো। শিরীষ কুসুমে যদি ভ্রমর বসে না, কুসুমটা ভেঙে মর্দিত হয়। ভ্রমর বসতে পারে না শিরীষ কুসুমে। তোমার চরণ কমল এত কোমল, ভয় লাগে যে একটু সম্বাহন করব। অরণ্য কণ্টক বনে কোথা যাবে, কোন স্থানে কেমনে হাঁটিবে রাঙা পায়। তুমি যখন ভূমিতে দাঁড়াও না, পালঙ্কের থেকে যখন ভূমিতে চরণ বিন্যাস করো, আমার হৃদয় কম্পিত হতে থাকে। ভূমিতে দাঁড়াও যবে, তবে ডরে প্রাণ হালে। ওহো, মনে হয় যেন চরণ ফেটে এখনই রুধির ধারা বেরোবে। এমন কোমল চরণে তুমি কি করে কঙ্কর কণ্টক বন্ধুর পথে নগ্ন পদে চলবে? সেই কথাটা ভাবতেই তো আমার প্রাণ কিরকম যেন আটকে উঠছে। সুধাময় মুখ ইন্দু, তাহে ঘর্ম বিন্দু বিন্দু, অলপ আয়াসী মাত্র দেখি। তোমার এই স্বর্ণ কমলের মতো মুখখানা একটুখানি পরিশ্রম করলেই ঘর্মাক্ত হয়ে যায়, ঠিক যেন সোনার দর্পণে মুক্তা বসানো। একটু পরিশ্রমে তুমি ঘেমে যাও। বরিশা বাদল বেলা, ক্ষণে বা বিষম খরা,
সন্ন্যাস কর এ মহা দুঃখী। বর্ষার রাত্রিতে যখন সন্ন্যাসী হয়ে তুমি কোথায় পড়ে থাকবে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হবে, তুমি তো গলে যাবে। যখন বিষম রবির খরা, গ্রীষ্মের ঘনঘোর নিধাক, সেই সময় তুমি রৌদ্রে যখন হাঁটবে, তুমি তো তাপে গলে যাবে প্রাণনা। তোমার অঙ্গে হাত দিতে ভয় হয়, এত কুসুম কোমল তুমি। একটু বিচার করে তো কাজ করতে হয়। আর আমার কথা বলছো, তোমার চরণ বিনি আমি আর কিছু নাহি জানি, আমারে ফেলায় কার ঠায়। আমি তোমার বিবাহিতা পতিব্রতা পত্নী, অবলা নাবালিকা সরলা। তোমার চরণার বৃন্দে আমি দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু সঁপে দিয়েছি নাথ। আমি অনাথিনী, আমি কাঙালিনী, আমি তদ্গত প্রাণা। তুমি কার হাতে আমায় সঁপে দিয়ে যাবে? কি অনুরাগ! আচ্ছা, আমার দিকটা আমি ভাবছি না। তুমি না মাতৃভক্ত? নবদ্বীপে সবাই বলে যে নিমাই পণ্ডিত বড় মাতৃভক্ত। ধর্ম ভয় নাহি তোরা, শচী বৃদ্ধ আধমরা, কেমনে ছাড়িবে তেন মায়। যে মায়ের একটি সন্তান সন্ন্যাসী হয়ে চলে গেছে অকালে, পতি হারিয়ে ফেলেছেন, শোকে অর্ধমৃতাপ্রায়। তুমি এমন জননীকে ছেড়ে আর সন্ন্যাস নেবে, তোমার ধর্ম হবে? প্রিয়াজি ভয় দেখাচ্ছে। পিতা মাতার মনে দুঃখ দিয়ে কোনদিন কারো ধম্মকম্ম হয়? আরেকটা কথা, মানুষ সংসার কেন ছাড়ে? যে সংসার কৃষ্ণ ভজনের প্রতিকূল, সেই সংসারকে হাসতে হাসতে ছাড়তে হয়। উপায় নেই, নিরুপায়। কিন্তু যেদিন গৃহেতে ভজন দেখি, সেদিন গোলক ভাই। গৃহে যদি পুত্র সন্তান আত্মীয় স্বজন সবাই ভক্ত হন, সে গৃহের মতো কি আর স্বর্গ তো মনে হয় না এত সুন্দর। সে গৃহ গৃহ নয়, যেন মনে হয় ভুলোকে গোলকের অবতরণ। ভক্ত সঙ্গের জন্য মানুষ দূর দূরান্তরে ছুটে যায়। সাধু সঙ্গের কামনায় মানুষ গৃহ ছেড়ে বহু দূরে যায়। কিন্তু তুমি নদিয়ায় ঘরে বসে যে সমস্ত সাধু সঙ্গ পেলে, অদ্বৈত আচার্য আদি, বলি মুরারি মুকুন্দ দত্ত, তেন সব ভকত শ্রীনিবাস আর হরিদাস, সবাই এদের ভক্তির প্রশংসা করে। অদ্বৈত আচার্য আদি ছাড়িয়া কি কার্য সাধি, কেনে তুমি করিবে সন্ন্যাস। এদের সুখময় সঙ্গ ত্যাগ করে তোমার কোন কার্য সিদ্ধি হবে? শুষ্ক সন্ন্যাসে? যাদের কপালে মহা দুঃখ আছে তারাই সন্ন্যাস নেয়, সুখী লোক সন্ন্যাস নেয় নাকি? প্রিয়াজি তার ধারণাকে ব্যক্ত করছে। তুমি প্রভু গুণরাশি, জগজনে হেনবাসী, বিপরীত চরিত আশয়। সবাই বলে তুমি নাকি দয়াময় করুণাময়, এখন দেখছি যে তুমি তো মহা কঠোর। বাহির তোমার কোমল, কিন্তু অন্তর তোমার কঠোর।
কি কহিব মুই ছাড়, মুই তোমার সংসার। সন্ন্যাস করিবে মোর তরে। তোমার সংসার বলতে তো আমি তো তোমার ধর্মপথের কণ্টক, আমি তো তোমার আধ্যাত্মিক পথের শত্রু। তুমি তো এই মনে করো। তো বেশ, তুমি আমায় চিরজীবনের জন্য অনুমতি দাও, বিদায় দাও আমাকে। তোমার নিছনি লইয়া মরি যাই বিষ খাইয়া। দেখুন প্রিয়াজির প্রেম, অনুরাগ। তুমি আমার জন্য সন্ন্যাস নেবে? তোমার চরণ যুগল নির্মঞ্চন করি প্রাণবল্লভ প্রিয়তম। আমি তোমার চরণ স্মরণ করে আর বিষ খেয়ে মরে যাব। সুখে নিব সহ নিজ ঘরে, কেউ কিচ্ছু জানবে না। বিষ্ণুপ্রিয়া রোগ ব্যাধিতে চলে গেল, লোকে এই কথাই বলবে। তোমায় সন্ন্যাস করতে হবে কেন? পথের কণ্টক আমি, সরে যাচ্ছি। পথ পরিষ্কার তোমার। সুখে নিব সহ নিজ ঘরে। প্রভু না যাইও দেশান্তরে, কেহ নাই এ সংসারে। আমার হৃদয় দগ্ধ হচ্ছে। আমার আপন বলে আর কে আছে তোমার চরণ ছাড়া? কহিতে না পারে কথা, অন্তরে মরম ব্যথা। কান্দে মাত্র চরণ ধরিয়া। মাত্র 14 বৎসরের বালিকা প্রিয়াজি, আর কিছু বলতে পারছেন না। থরথর থরথর করে কাঁপছেন। নয়নে অবিরাম বারি ধারা। শুনি বিষ্ণুপ্রিয়া বাণী, প্রভু মোর গুণমণি। হাসিয়া তুলিয়া লইলা কোলে। প্রভু ক্রোড়ে তুলে নিয়ে গাঢ় আলিঙ্গন করলেন প্রিয়াজিকে। প্রিয়তমে, মিছে তুমি কান্নাকাটি করছো, শোক করছো, আমাকে দুঃখ দিচ্ছ। বসনে মোছা এ মুখ, করে নানা কৌতুক। মিছা শোক না করিহ বলে। মনটাকে ফেরাবার জন্য প্রভু নানা কৌতুক করছেন। অন্য কথা দিয়ে এই কথাকে ঢাকতে চাইছেন। সদুত্তর দেবেন না। আমি তোরে ছাড়িয়া সন্ন্যাস করিব গিয়া, এ কথা বা কে কহিল তোকে? কে বলল তোমাকে? আর তুমিও বিশ্বাস করলে? লোকে বলল যে দেখো তোমার কান কাকে নিয়ে গেছে। আরে কাকের পেছনে ছুটবে, হাত দিয়ে দেখো না। কে তোমায় বলল আমি সন্ন্যাস নেব? যে করি সে করি যবে, তোমাকে কহিয়ে তবে। এখন না মর মহাশোকে। যদি আমার ভাগ্যে সন্ন্যাস থাকে, কৃষ্ণ কি করবেন, কখন কি হবে, সেসব তো ভবিষ্যতের কথা। ভবিষ্যৎকে নিয়ে এত চিন্তা করবার অধিকার তো আমাদের নেই। বর্তমান চলছে, বর্তমানকে দেখুন। কিন্তু প্রিয়াজি ছাড়বার পাত্র নয়। প্রভু কৌতুক বিস্তার করে আর প্রিয়াজিকে ভোলাতে চেষ্টা করছেন। কিন্তু প্রিয়াজি অন্তরে অন্তরে অনুভব করছেন এই প্রীতির ভিতরে শঠতা লুকিয়ে আছে। আমাকে ভোলাবার জন্যই উনি আজ এই রকম ব্যবহার করছেন। রঙ্গরসিকতা। হিয়ায় আগুনি আছে, তে কারণে পুনঃ পুছে প্রিয় প্রাণনাথ মুখ চাইয়া। আমার বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো দেখি, সত্য কি? আমি তো কল্পনা করতে পারছি না যিনি আমাকে এত ভালোবাসেন,
এত প্রীতি করছেন, তিনি আমায় ছেড়ে সন্ন্যাস নেবেন? আচ্ছা, তার মুখ দিয়েই স্পষ্ট কথাটা শুনি। প্রাণনাথ, প্রভু কর বুকে নিয়া পুছে দেবী বিষ্ণুপ্রিয়া, মিছা না বলিহ মোর ডরে। সত্য করে বলো, এই যে তোমার করকমল বক্ষে দিলাম, আমাকে ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করে বলো যে সন্ন্যাস নেবে না। মানুষ তীর্থ ভ্রমণে যায়, তুমি তীর্থ ভ্রমণে যাও, আমি তো নিষেধ করব না, কিন্তু তুমি গৃহত্যাগ কেন করবে? হেন অনুমান করি যত কহ সে চাতুরী, পালাইবে মোর অগোচরে। আমার মনে হচ্ছে কি তুমি আজকে যা বলছো, যা করছো, সব চাতুরী তোমার। আমায় ফাঁকি দিয়ে তুমি পালিয়ে যাবে। তুমি নিজ বশ প্রভু, পরবশ নহ কভু, যে করিবে আপনার সুখে। সন্ন্যাস করিবে তুমি, কি বলিতে পারি আমি, কিন্তু নিশ্চয় করিয়া কহ মোকে। মা আমায় সবসময় বলেন যে নিমাই বড্ড জেদি ছেলে, তুমি নাকি শিশুকালের থেকেই জেদি। আকাশে চাঁদ চাইলে তোমায় চাঁদ দিতেই হবে। মা সবই তো বলেছেন আমায়। তুমি যদি সন্ন্যাস নাও অবলা, আমি কি করতে পারি? আমি নয় প্রাণে মরতে পারি গঙ্গায় ডুবে, তোমাকে কি আমি বাধা দিতে পারবো? তোমার প্রকৃত আশয়টা কি মনের, আমার কাছে খুলে বলতে তোমার ডরটা কিসে? আমি তোমার সহধর্মিনী। প্রভু দেখলেন যে এখন আর চাতুরিতে চলবে না। যেভাবে ধরেছেন প্রিয়াজি, এখন প্রিয়াজির বক্ষে শানিত ছুরি কাটা দেওয়ার সময় এসেছে। বলতে হবে, কিন্তু কিভাবে বলবেন? তত্ত্ব কথা পারলেন। বিষ্ণুপ্রিয়ে, এবল শুনিয়া পহু মুচকি হাসিয়া লহু, কহে শুন মোর প্রাণ প্রিয়া। একটু গম্ভীর হলেন, অন্তরের ভাব চেপে রাখতে চাইলেন, কিন্তু চাপতে পারলেন না, মুখে হাসি এলো। দেখো প্রিয়ে, কিছু না করিহ চিতে, যে কহি তোমার হিতে, সাবধানে শুনো মন দিয়া। জগৎ নশ্বর। মাঝে মাঝে আমি মাকে তত্ত্ব কথা বলি, নিশ্চয়ই তুমি শুনবে, কিন্তু কিছু কি বোঝো? জগৎ নশ্বর। জগৎ দেখো, যতেক দেখো, মিছা করি সব লেখো, মিছা করি করহ জ্ঞান। স্বপ্নের মতো সংসার। এই যে যা কিছু দেখছো, সাজানো বাগান, স্বপ্ন মনোরথ, সময়ে সংসার, ধুলা খেলা ভাবি মনে, অনুভূতি হয় না। সংসার যে স্বপ্ন, ভগবান তার ভক্তি, ভক্তই একমাত্র সত্য বস্তু। নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য, আর সবই স্বপ্নবৎ নশ্বর, ক্ষণিক। এই অনুভূতির থেকেই তো আসে ভক্তি চেতনা, ভজন বাসনা। সংসারকে যদি সত্য বলে মনে হয়, তাহলে তো আর ভজন করবার প্রয়োজন কি? বেশ তো আছি, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা মজাক নিয়ে বেশ দিনগুলি কাটছে তো। ভজনের প্রারম্ভই হয় সংসারীর নশ্বরতার অনুভব থেকে। যত ভজন বাড়তে থাকে, এই অনুভব বাড়তে থাকে। শেষে সারা জগৎ শূন্যতায় রূপায়িত হয়।
শূন্য হয়ে যায় সবকিছু, মনে হয় ঘোর অন্ধকারের মধ্যে বসে আছি, অনন্ত অফুরন্ত মহাসাগরের মধ্যে কান্ডারি বিহীন হয়ে হাবুডুবু খাচ্ছি। সংসার সিন্ধুমতি দুস্তর, সংসার দুস্তর সিন্ধু। বিষ্ণুপ্রিয়ে শ্রীকৃষ্ণ চরণ বহি আর্ত কুটুম্ব নাহি, যত দেখো সব মায়া তার। শ্রীকৃষ্ণ চরণী জীবের একমাত্র নিজ ধন। আর যত আমরা কুটুম দেখি, এরা স্বার্থের কুটুম। স্বার্থ পুরালে কেউ কাছে আসবে না। জগতের প্রীতি এই, ফুল শুকালে ভ্রমরা বধূ, যখন ফুল শুকিয়ে যায় ভ্রমর বধূ কোথায় উড়ে যায়। আর কি ফুলে আসে? গাছে যখন ফল থাকে না, তখন পাখিগুলি আর সেই বৃক্ষ শাখাকে আশ্রয় করে না। বন যখন দাবানলে দগ্ধ হয়ে যায়, সেই বনে আর হরিণীগুলি নিবাস করে না। করে কি? অতিথির গৃহে ভোজন পান, বলি গৃহস্থের গৃহে ভোজন পান হয়ে গেলে অতিথি আর সেই গৃহে থাকবার প্রয়োজন মনে করে না। যেমন পুরোহিত দক্ষিণা পেলে আর যজমানের গৃহে আগুন লাগলেও ফিরে তাকায় না। যে জন্য এসেছিলাম মিলে গেছে, তবে এই 20টা টাকা খেদ রয়ে গেল। ঠিক সেই প্রকার যেমন নিঃস্ব যুবককে গণিকা আর আদর করে না, যেমন শক্তিহীন রাজাকে প্রজা আর সম্মান দেয় না। সংসারের ভালোবাসা এই প্রকার স্বার্থের আদান প্রদান। শ্রীকৃষ্ণ চরণ বহি আর্ত কুটুম্ব নাহি, যত দেখো সব তার মায়া। কৃষ্ণ সবাকার পতি। তুমি যে আমার কাছে বারবার পাতিব্রত্যের ব্যাখ্যা করছো, শ্রীকৃষ্ণই তো একমাত্র পতি। আর যত তার শক্তি, শ্রীকৃষ্ণ এবং তার শক্তি ছাড়া আর তো কিছু নাই জগতে। এই জন্যই তো বলা হলো কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান। যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। শ্রীকৃষ্ণ এবং তার তটস্থাখ্যা শক্তি জীব, মায়া শক্তির পরিণাম অনন্ত ব্রহ্মাণ্ড, আর স্বরূপ শক্তির পরিণাম অনন্ত ভগবত ধাম। এই তো এই জন্য জীব তো শ্রীকৃষ্ণের শক্তি। শক্তি তো শক্তিমানেরই আরাধক বা আরাধিকা। তো জগতের যে আমরা পতি বলে অস্থির হই, মা যেমন একটা দৃষ্টান্ত দিয়েছেন। যেমন কোন পতিব্রতা রমণী পতি সেবা না করে জলগ্রহণ করেন না, নিয়ম করেছেন। কোন কারণে পতি বিদেশে যাবেন, তখন পতিব্রতা বলছে, ওগো তাহলে আমার নিয়মটা কি হবে? আমি যে নিয়ম করেছি তোমার সেবা না করে জল খাই না। তখন পতিদেবতা প্রসন্ন হয়ে বললেন, এই নাও আমার এই চিত্রটা নাও। এই যে আলেখ্য দেখছো না, চিত্রপট, তুমি এইটির সেবা করবে, নিয়মটা ঠিক থাকবে। উনি চলে গেলেন। এখন সেই চিত্রপটটিকে নিয়ে আর পতিব্রতা রোজ সাজায়, ভোগ লাগায়, বসে থাকে। একদিন আসল পতি এসেছেন। পতি এসে দ্বার খটখটাচ্ছেন, ওগো খোলো খোলো, দ্বার খোলো। তখনও কি পতিব্রতা সেই চিত্রপটে সেবাই করবেন নাকি বসে? না, তাড়াতাড়ি দ্বার খুলে আর পতিকে অভ্যর্থনা করবে। ঠিক তেমনি জীব কৃষ্ণের শক্তি, সেবক তত্ত্ব।
শ্রীকৃষ্ণই একমাত্র সেব্য, রক্ষক, পালক, পতি। জীবের প্রতি জীব কি করে হবে? কিন্তু যতক্ষণ তাকে না পাওয়া যাচ্ছে, ওই একটা উনি প্রতিচ্ছবি দিয়েছেন, একটা চিত্র দিয়েছেন জগতের প্রতি। সেই পতির সেবায় প্রসন্ন হয়ে যখন সেই পরমপতি দ্বারে এসে দ্বার খটখটাবেন, ওগো দ্বার খোলো, হৃদয় দ্বার, তখন কি আপনি সেই চিত্র নিয়েই বসে থাকবেন নাকি? না, সেই পরমপতির শরণ নেবেন। তো আজ আমাদের সুযোগ হয়েছে, সদ্ভাগ্য হয়েছে, সৌভাগ্য হয়েছে পরমপতিকে হৃদয়ে বসানোর। তিনি দ্বার খটখটাচ্ছেন। তো এখনো যদি আমরা সেই সংসারের প্রতিপুত্র নিয়ে, ধনজন নিয়ে মেতে থাকি, তাহলে দেবদুর্লভ এই যে নরতনু, এই যে সুযোগ, এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তখন হাহাকার করা ছাড়া, ব্যথিত হওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায়ই তো থাকবে না। সময় থাকতে যদি সময়ের সদ্ব্যবহার না হয়, সুযোগ থাকতে যদি মানুষ সুযোগকে ঠিক মতো ধরতে না পারে, পরে আর পশ্চাত্তাপ, এই তো সার হবে। প্রভু বলছেন, জীবের কত দুঃখ জানো বিষ্ণুপ্রিয়ে? মাতৃজঠরে কত কষ্ট পায়। এইবার বাল্য, যৌবন, বৃদ্ধ, মনে কত দুঃখ। যখন বন্ধু বলে যারে পালি, তারা সবে দেয় গালি। সারা জীবন যাদের জন্য ওই রত্নাকর দস্যু এত কিছু করলেন, তোমার পাপের ভাগটা কে নেবে জিজ্ঞাসা করে এসো দেখি। মা বললেন, তোকে আমি পেটে ধরেছি, আমাকে পালন করা তোর কর্তব্য। তুই এখন পাপ করে করিস আর পুণ্য করে করিস, আমি কি জানি। পত্নী বললেন, তুমি আমায় বিয়ে করেছো, তোমায় আমায় পালন করতেই হবে, আমি পাপের ভাগ নিতে যাব কেন? জ্ঞান তো হলো যে আমার কর্মের ফল কেউ নেবে না। বন্ধু বলে যারে পালি, তারা সবে দেয় গালি। বুড়ো এখন ঘরের মধ্যে মলমূত্র পরিত্যাগ করছে, ওই বাবা এখানে আলো বাতাস কম, বারান্দায় তোমার আলো বাতাস যথেষ্ট, ওইখানে তুমি থাকো। বের করে দিল ধরে। বুড়ো মরেও না, এই তো বুড়ি গেলে বাঁচি। অথচ সারা জীবন তাদের জন্য তিনি পরিশ্রম করলেন। শ্রবণ নয়ন অন্ধে, বিষাদ ভাবিয়া কান্দে, তবু না ভজয়ে গোবিন্দে। বিষাদ ভেবে আর কাঁদতে থাকে জীব। বৃদ্ধ অবস্থা যাদেরকে ধরেছে তারা বুঝবেন বার্ধক্যের যন্ত্রণা কতখানি। অহংকারে মত্ত হইয়া নিজ প্রভু পাশরিয়া, শেষে মরে নরক যন্ত্রণা। বিষ্ণুপ্রিয়ে, জীবের জীবনের ইতিবৃত্ত কি নিদারুণ সংসার। ধিক্কার, আমরা অভিমান পোষণ করি, কিন্তু এই সংসারকে নিয়ে গর্ব অনুভব করি। আমি ধনী, আমি মানি, আমি কুলীন, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি গুণী। যদি এই সংসারের বাস্তব সত্য কারো জীবনে অনুভব হয়, তিনি তো কাঁদবেন দিবানিশি। কৃষ্ণ, একটু ভজনের ভাগ্য দাও, আর কিচ্ছু চাই না, একটু ভজনের ভাগ্য দাও, তখন তো কৃপা হবে। প্রিয়াজিকে উপদেশ দিচ্ছেন, তোর নাম বিষ্ণু প্রিয়া, সার্থক করো ইহা, মিছা শোক না করিহ চিতে। তুমি শোক করছো কেন? তোমার নাম না বিষ্ণু প্রিয়া? তুমি যদি বিষ্ণুর প্রিয়া হতে পারো তবেই তো তোমার নাম সার্থক। আমার প্রতি আসক্তি করে তোমার হবে কি?
কিন্তু বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়াই, কোন জগতের রমণী নন। জগৎকে শিক্ষা দিতে প্রভুর এই উপদেশ রঙ্গ। এ তোর কহিলু কথা, দূর কর আন চিন্তা, মন দেহ কৃষ্ণের চরিতে। প্রিয়াজি কিছুই শুনছেন না, কিছুই বুঝতে চেষ্টা করছেন না। তিনি গৌর সুন্দরীর চরণ কমল ছাড়া আর কিছু স্বপ্নেও জানেন না। প্রভু যখন দেখলেন যে প্রিয়াজিকে এত বুঝিয়েও, এত উপদেশ দিয়েও কিচ্ছু হলো না, উনি কাঁদছেন, কিছুই বুঝতে চেষ্টা করছেন না, তখন উনি শেষ ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলেন। কি শেষ ব্রহ্মাস্ত্র? ওই যে মায়ের কাছে যেটা করেছিলেন, মাধুর্য নয়নটি সরিয়ে নিয়ে আর প্রিয়াজিকে ঐশ্বর্যের নয়ন দিচ্ছেন। ঐশ্বর্য প্রয়োগরূপী ব্রহ্মাস্ত্র, যেটা করে আর মায়ের মুখ দিয়ে বের করিয়েছেন যে যা সন্ন্যাস নেগে। প্রিয়াজি সেটি বলছেন না, বলবেন না। গৌর ভগবান ভাবলেন যে বুঝিয়ে তো হবে না, দেখি ঐশ্বর্যরূপী ব্রহ্মাস্ত্রটা ছেড়ে। সহসা দেখছেন কি যে সেইখানে গৌর সুন্দর নেই। এই না সজ্জায় গৌর সুন্দর ছিলেন পাশে, সেইখানে দেখছেন চতুর্ভুজ নারায়ণ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, রাজীব লোচন, কেউর কুণ্ডল বনমালা, উজ্জ্বল নীলালোকে সেই শয়ন মন্দির খানা উদ্ভাসিত হয়ে উঠেছে। দেখে ক্ষণিকের তরে আত্মহারা হয়ে গেলে, মনে হলো সকল দুঃখ বেদনা বুঝি চলে গেল। কিন্তু গৌর রূপে যার মন প্রাণ ডুবে গেছে, তিনি কি চতুর্ভুজ রূপে তৃপ্ত হতে পারেন? ক্ষণকাল ভালো লাগলো, যেন শোক দুঃখ দূরে গেল। একটু পরেই মনে হচ্ছে আমি না পতিব্রতা অবলা, আমার পতি দেবতা কোথায়? দেখতে পাচ্ছেন না। তখন পতিকে অন্বেষণ করছেন, কিন্তু দেখতে পাচ্ছি না যে। হে দেব তুমি কে থা, কহ না কথা, লুকালে কোথা আমার নাথ। তিলেক তরে না দেখি তারে, হয় যে শিরে বজ্রপাত। কে তুমি হে দেব? এই না আমার প্রাণনাথ আমার পাশে ছিলেন, যাকে তিলেক না দেখলে শিরে বজ্রপাত হয়, তিনি কোথায় গেলেন? হাতড়াচ্ছেন ঘর জুড়ে, কোথায় প্রাণনাথ? প্রাণনাথ, এই চতুর্ভুজ ইনি সামনে কে? আমি অবলা নারী, বুঝিতে নারী, পতি না হেরি পরাণ যায়। আমি চতুর্ভুজ তো চাই না। সম্বর তেজ হে চতুর্ভুজ, ধরহ নিজ মাইক কায়। প্রিয়াজি তৃপ্ত হতে পারলেন না। হে দেব আপনি চতুর্ভুজ রূপ সম্বরণ করুন। কে আপনি? আপনাকে তো আমি ডাকিনি। চাহি না আমি জগৎপতি, আমার পতি ফিরাইয়ে দাও। আমি তো জগৎপতিকে ডাকিনি, আমার পতিকে ফিরিয়ে দাও। কে হও তুমি জগত স্বামী, চাই না আমি অরূপ তব। সতীর পতি পরাণপতি, তাহার জ্যোতি নিতুই নব। আমি তো পতিব্রতা রমণী, আমি তো পতিচরণার বৃন্দ চাই। চতুর্ভুজ দিয়ে আমি করব কি? বালিকা ভেবে ভুলায়ে যাবে, হবে না তা হে নিখিলেশ। অরূপে তব মুগ্ধ না হব, হে ভবধব জানিও বেশ। আমাকে চতুর্ভুজ রূপ দেখিয়ে ভোলাতে পারবে না। আসলে প্রিয়াজি মনে করলেন কি,
ওই যে আমি নারায়ণের কাছে মাথা কুটি না দিন রাত্রি, যে আমার পতির মন ফিরিয়ে দাও, আগের মতো করো তাকে। গয়ায় যাবার আগে উনি যেমন ছিলেন তুমি সেই প্রকার তার মতিগতি করে দাও। আর আজকে এত কাঁদছি না, এই জন্যই বুঝি নারায়ণ এসে আর আমায় মাঝখানে দর্শন দিলেন। আমি পতিকে দেখতে পাচ্ছি না। ছাড়ো হে ছল, দুর্বলের বল, চরণতল রাখো শিরে। হে নরবর রূপ সম্বর, স্বরূপ ধর দেখিয়ে ফিরে। নাটুয়া বেশে হেসে হেসে নিকটে বসে কহ গো কথা। পরাণ ভরে সেরূপ হেরে, আমি হৃদয়ে ধরে ঘুচাই ব্যথা। আমি চতুর্ভুজ দিয়ে করব কি? গৌর সুন্দর দেখলেন আমার ব্রহ্মাস্ত্রে কোনো কাজ হলো না। মাকে মোহিত করতে পেরেছিলাম, কিন্তু প্রিয়াজিকে মোহিত করতে পারলাম না। সহসা চতুর্ভুজ রূপ অন্তর্হিত হয়ে গেল। প্রিয়াজি কি বুঝবেন বালিকা, এসব চাতুরি গৌর ভগবানের। বিষ্ণু প্রিয়ে তুমি আমায় প্রীতিতে কিনে নিলে। শোনো বলি, কলিযুগের জীবের দুঃখ দেখে আমি আর স্থির থাকতে পারছি না। দেখছো তো আমি এত কাঁদছি দিন রাত, কিন্তু আজও সবাইকে কৃষ্ণ নাম নেওয়াতে পারলাম না। নবদ্বীপের সবাই আজও কৃষ্ণ ভক্ত হলো না। আমার অন্তরে বড় ব্যথা। আমি মনে মনে ভাবলাম কি, আমি একা কাঁদলে কলিযুগের জীবের মঙ্গল আমি করতে পারবো না। ওদের পাপ তাপ অপরাধ আমার একার চোখের জলে ধুতে আমি পারবো না। তাই তোমাকেও কাঁদাতে চাই। আমি যেমন কাঁদবো তুমিও কাঁদবে, মাও কাঁদবেন, ভক্তগণ কাঁদবেন। যদি সবার চোখের জলে কলিযুগের জীবের পাপ তাপ ধৌত হয়, যদি তাদেরকে কৃষ্ণ বলাতে পারি, তাই আমি সংকল্প নিয়েছি তোমাকে কাঁদাবার। সন্ন্যাস নেব, গৃহে থেকে হবে না। আমি যদি গৃহে থেকে সকলকে হরিনাম নেওয়ানোর চেষ্টা করি, পারবো না। চেষ্টা করে তো দেখলাম, এই নদিয়ায় সকলের মুখে হরিনাম আমি বলাতে পারলাম না। শোনো বলি, সন্ন্যাস নিলেও তোমার এবং আমার যে দৈহিক সম্পর্ক, সেই দৈহিক সম্পর্কটুকু মাত্র ছিন্ন হবে, কিন্তু তোমার অন্তর জুড়ে আমি সতত বিরাজ করব, সতত তোমার পাশে থাকবো আমি। যখনই তুমি অনুরাগে আমায় ডাকবে, তখনই তুমি আমায় দেখতে পাবে। আর আমি যখন দূরে সরে যাব, আমার প্রতি তোমার যে প্রীতি, তাও আরো শতগুণে সহস্র গুণে বেড়ে যাবে। দেবী, লক্ষ লক্ষ কলিক্লিষ্ট মানব আমার পথের দিকে চেয়ে আছে। তাদেরকে কৃষ্ণ প্রেম দান করব, তাদের দুঃখ তাপ হরণ করব, এই আমার আকাঙ্ক্ষা। লোকশিক্ষার জন্য আমার মাত্র সন্ন্যাস গ্রহণ। সবকিছু ত্যাগ না করলে কখনো কৃষ্ণ ভজন হয় না। যে যতই বলুন আর যে যতই বড় হন, বিনা সর্বত্যাগাৎ নভবতি ভজনং ঝসুপতে। এক হাতে সংসারের বিষের লাড্ডুও খাবো, আবার আরেক হাতে ভক্তির লাড্ডু আস্বাদন করতে চেষ্টা করব। দু পায়ে চলবো, দু নৌকায় পা দেব, এ কখনো হবে না। একটা পথেই চলতে হবে, আগে গিয়ে সর্বত্যাগ করতে হবে, এবং ত্যাগের যে সুমহান আদর্শ সেটি বিশ্বে স্থাপিত করতে হবে। এই জন্যই তো আমার সন্ন্যাস, লোককল্যাণ, লোকশিক্ষা। তুমি আমার সহধর্মিনী, তুমি আমার এই ধর্মপথের সহায়ক হবে না? প্রভুর নয়নে অশ্রুবিন্দু। প্রিয়াজি কি বলবেন?
বালিকা তিনি লোককল্যাণ কি বোঝেন, জীব শিক্ষা কি বোঝেন? শুধু এতটুকু বললেন, প্রাণনাথ, বহু ভাগ্যে আমি তোমায় পেয়েছি, তোমার চরণ দাসী আমি। এই ভাগ্যের থেকে যেন আমি বঞ্চিত না হই। তুমি জীব উদ্ধার করবে, জীবকে শিক্ষা দেবে, এ তো আনন্দের কথা, তাতে আমি বাধা দেব কেন? তোমার যাতে সুখ হয় তুমি তাই করবে। আমি কাঁদতেই জন্মেছি, সারা জীবন নয় কাঁদবো, তোমার তো সুখ হবে। আর তুমিও তো বলছো কাঁদবো। যদি আমরা সবে মিলে কাঁদলে কলিযুগের জীবের দুঃখ দূর হয়, তো কাঁদবো। দেখুন, মহাপ্রভু কাঁদলেন গম্ভীরায় বসে, শচীদেবী কাঁদলেন নদিয়ার অঙ্গনে বসে, বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদলেন রুদ্ধ কক্ষে বসে, অখিল গৌর ভক্তগণ তারা কাঁদলেন নিজ নিজ আবাসে। এই জন্য এ ক্রন্দন কেবল কলিযুগের জীবের মঙ্গলের নিমিত্ত। প্রিয়াজি শুধু ক্রন্দন করছেন, প্রভু কি বলেন? সেই দিন এই পর্যন্তই রাত্রিবেলা কথা হলো। প্রভু প্রিয়াজিকে সমালিঙ্গন করে আর নিদ্রিত হলেন। সকালে ভুলে গেলেন বিষ্ণুপ্রিয়া দেবী এসব কথা, ভক্তগণও ভুলে গেলেন। রাত্রে প্রভু বলেছিলেন কি, বিষ্ণুপ্রিয়ে আমি কি এখনই সন্ন্যাস নিচ্ছি নাকি? আরে একটা মনের কথা বললাম তোমার কাছে, একটা যুক্তি করলাম মাত্র। এখনো আমি বেশ কিছুদিন সংসারে থাকবো, তোমায় সুখী করব। আগে মাকেও কথা দিয়েছি। পরদিন থেকে প্রভুর স্বভাব একদম বদলে গেল, ঘোর সংসারীর মতো অভিনয় করছেন। সকালে উঠেই বিষয়ের কথা আরম্ভ করেছেন, ঘরে কি আছে কি নাই, নিজে বাজারে গিয়ে আর উত্তম উত্তম দ্রব্য এনেছেন। শচী ঠাকুরানী তো অবাক, পুত্রের পরিবর্তন হয়ে গেল। এত দেবদেবীর কাছে মাথা কুটেছিলাম, এতদিনে আমার পুত্রের রতিমতি ঠিক হয়েছে। ঠাকুর শুনেছেন, ওই যে ষষ্ঠী তলায় অমুক তলায় গিয়ে মাথা কুটতাম, নিমাইয়ের মন মেজাজ ভালো হয়েছে। 6 মাস প্রভু ঘোর সংসারীর মতো লীলা করলেন। সেই রোদন, সেই আরতি, সেই উৎকণ্ঠা, সেই অন্যমনস্কতা, সেই বৈরাগ্য ভাবটা যেন কোথায় গেছে? কোথায়ও যায়নি। ফল্গু নদীর ধারার মতো সুখী করতে চেষ্টা করছেন জননীকে এবং ঘরণীকে। দেখতে দেখতে মাঘ মাস এসে গেল, প্রচন্ড শীত পড়েছে। মাঘ মাসের সংক্রান্তি। মা, আজকে খুব সুন্দর দিন। রোজই একটা ছোটখাটো ভোজ হতো শচী গৃহে, আর প্রভু খেতে বসে হাস পরিহাস করতে, মা তুমি এত বৃদ্ধ হয়েছ, বৌমাকে রান্নাটা শিখিয়ে দাও না। তোকে কে বলল রে আমার বৌমা রান্না করতে জানে না? কালকে তোকে রান্না করে খাওয়াবে, দেখিস। মা, তোমার বৌমার রান্না খেয়ে দেখেছি, তোমার মতো করতে পারে না। আসলে তোমার মতো পাকা রাঁধুনির কাছে থেকেও বৌমা কিছুই শেখেনি তোমার। শচীমা বধূমাতার নিন্দা মোটেই সইতে পারেন না। থাম তুই, ওই রকম কথা বলতে নেই। ছেলে মানুষ, যা রান্না করে সোনা মুখে খেতে হয়। এই তো এইরকম প্রিয়াজি থাকলেই হাস পরিহাস করতে থাকে। প্রাণনাথের মুখের দিকে তাকিয়ে একটা বিলোল কটাক্ষপাত করলেন প্রিয়াজি। তুমি তো জানোই যে আমি রান্নায় অপটু, তাহলে আবার এত কথা বলে আমায় লজ্জা দাও কেন? প্রভু ঘোর সংসারী হয়েছেন, রোজ 20-30 প্রকার শাক ব্যঞ্জন রন্ধন করে ওই বৃদ্ধ বয়সেও শচী ঠাকুরানী নিমাইকে খাওয়ান, কোনো পরিশ্রম অনুভব করেন না। দেখতে দেখতে মাঘ মাসের সেই সংক্রান্তি দিবস এসে গেল। কাউকে জানতে দেননি প্রভু যে আজকেই আমি সন্ন্যাস নেব।
এই আজকে আমার শেষ নদী আবাস, শেষ নদীয়া ভ্রমণ, শেষ গৃহবাস। এমন একটা অদ্ভুত কায়দা করলেন না, আর এমন চতুর শিরোমণি গৃহত্যাগ করলেন সকলকে মোহিত করে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানে